নমস্কার, আপনাদের সকলকে পাখোয়াজি বা খোয়াজে স্বাগত। আপনাদের সঙ্গে আমি তুষার সিংহ। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। শীত চলে গেল। বইমেলা প্রতি বছর শীত চলে যাওয়ার বার্তা নিয়ে আসে। তবে এ বইমেলা সে বইমেলা নয়। প্রবীণেরা এখনো বলেন সে ছিল আমাগো বইমেলা বটে। আরে বহরে তার ব্যাপ্তি কলকাতার সবেধন নীলমণি সবুজ প্রান্তরটির সাবেক নামটাই পাল্টে দিয়েছিল। গড়ের মাঠ পর্যবেসিত হয়েছিল বইমেলার মাঠে। 70 দশকের মাঝামাঝি কলকাতার প্রাণকেন্দ্র আজকের মোহরকুঞ্জে যে মেলার সূচনা হয়েছিল, বেশ কয়েক দশকের পরিবর্তন, পরিমার্জন এবং উত্তরোত্তর শ্রীবৃদ্ধির ফলে তা যেখানে পৌঁছল শেষ পর্যন্ত, তার সঙ্গে কারো তুলনায় বোধহয় যথেষ্ট নয়। কলকাতার নিজস্ব বইমেলা ক্রমে পৌঁছে গেল আন্তর্জাতিক স্তরে। ক্রেতা বাড়ার সঙ্গে সঙ্গে খোয়াবও যে বাড়ে তার প্রমাণ এই বইমেলা। আর খোয়াব বাড়লে বোধহয় বিনির্মাণ অবশ্যম্ভাবী হয়ে পড়ে। 90 দশকের শেষের দিকের এক বিধ্বংসী অগ্নিকাণ্ড সেই বিনির্মাণের সূচনা কিনা জানি না, তবে কৌলিন্যে টান পড়ার শুরু নিশ্চিত। বই নামক জ্ঞানের আধারকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সারস্বত মিলন মেলাটি কবে থেকে মাছের বাজার হয়ে গেল, তার দিনক্ষণ তিথি নক্ষত্রের হিসেব না থাকলেও মেলাটির সঙ্গে সরস্বতী আর তেমন যোগ আছে কিনা সে বিষয়ে আমার ঘোর সন্দেহ আছে। কারণ এটা আর গোপনীয় নয় যে ডিজিটাল ব্রহ্মদৈত্যের দাপাদাবিতে এখন সবকিছুই অডিও ভিজুয়াল হয়ে গেছে। ফলে বই এবং পড়ার জগৎটা যেন ক্রমশ সংকুচিত হয়ে পড়ছে। বইয়ের পাঠক যে হারে কমছে, তাতে তো সেরকম ট্রেন্ডই মালুম হচ্ছে। এই নিয়ে আবার কত আদিক্ষেতা কারা করছেন না বইপ্রেমী, বই পাগল, গ্রন্থটিপ ইত্যাদি প্রভৃতি বিশেষণধারীরা। তা করুন, আপত্তি নেই, কিন্তু সাবেক মহিলাটি আর বইয়ের মেলা আছে কিনা সেটা প্রণিধানযোগ্য। বস্তুতপক্ষে বইমেলা তো এখন কোনো কালজয়ী গ্রন্থের উৎসভূমি নয়, বা জগৎ বিখ্যাত সাহিত্য স্রষ্টাকে দেখার, সান্নিধ্য লাভের বিরল পরিসরও নয়, এমনকি ভিন্টেজ কালেকশন পয়েন্টও নয়। উদ্বোধনেও অতিথি হিসেবে কোনো বিশ্ববরেণ্যেরা আসেন না, বরং ড্যাং 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 করে দাপিয়ে বেড়ায় যত খুনি জোচ্চোর গ্যাং। বইমেলা এখন বই নামক দুই মলাটের ভাঁজে আবর্জনা বিক্রিবাটাকে সামনে রেখে ফ্রি রোমিং, ক্রাউড ওয়াচিং, র্যান্ডাম ব্রাউজিং, ইটিং, মিটিং অ্যান্ড চ্যাটিং এর এক মহা মিলন স্থল। ছাইনাড়া হতে হতে সে যে কি পর্যায়ে অবনত বা উন্নত হয়েছে তার হদিশ কে রাখে। নগর ছেড়ে উপনগরীতে সরে যাওয়ার বাৎসরান্তিক এই পার্বণটির কথা মনে হলে তাই ভালুক জ্বর আসে। পার্কস্ট্রিট ছেড়ে উঠে যাওয়ার পর বইমেলা আর যাই না। ভেন্যু আর মেনু, সামাজিক অনুষ্ঠান আদির ক্ষেত্রে জুৎসই না হলে কোথাওই যাই না। তাই বইমেলা যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। সোশ্যাল মিডিয়াতেই এখন আমার বইমেলা ভ্রমণ, নির্বিঘ্নে, নিরুদ্বেগে, নিজের মনে একা একা। একটা ধুলো দূষিত মালা দাপিয়ে বেড়ানোর স্মৃতি এখন সম্বল। আমার এই ভালো, দূর থেকেই বলি, এর নাম হই কলকাতা বইমেলা। ভালো লাগলে পেজটি অবশ্যই লাইক ও শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালোবাসায়
কিনা হয়।